চল একসাথে চলে যাবো। সকাল থেকেই অঙ্কন প্রতিযোগিতা চলছে কল্যাণী বই। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? এখন বাচ্চাদের মধ্যে আজকাল ভীষণ উৎসাহ, মানে এটা ভাবা যায় না, এত উৎসাহিত দেখছেন তো কত ছেলে মেয়ে এসছেন। এবং তাদের গার্জেনদেরকে আমি মানে ধন্যবাদ জানাই যে সত্যি তাদের মধ্যে এই যে ক্রেজটা আছে, এটা আমার খুবই ভালো লাগলো। এবং এটা এখানে বলে না, সব জায়গাতে আজকাল এটা চল হয়েছে, খুব সবাই আসে এবং এটাই আমাদের দরকার। আসলে আজকাল যে অবক্ষয়ের দিন চলছে, সেখানে যে কোনো রকম কালচারাল অনুষ্ঠানের মধ্যে যদি এই বাচ্চারা যুক্ত হয়, তাহলে পরে এই যে কোনো গাছ লাগালে যেমন বেড়া দিয়ে রাখতে হয় না, ঠিক সেরকমই এই সময়টাতে বেড়া দিয়ে রাখা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ইনভলভ রাখা। তারা যদি যুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, তাহলে কোনো দিন আর এর পরে যখন বয়সটা বেড়ে যাবে, খারাপ হওয়ার সম্ভাবনা আর থাকে না। এইটার জন্যে আমরা চাইছি সর্বত্র যেন এই ধরনের ব্যবস্থা গড়ে ওঠে এবং সবাই যেন এর মধ্যে যুক্ত হয়। খেলাধুলা, গান বাজনা যার মধ্যেই থাকুক, যেন এই সময়টা সেইখানে থাকতে পারে। আইডল ব্রেন হচ্ছে ডেভিল ওয়ার্কশপ, এর থেকে যেন এরা বেরিয়ে আসতে পারে এবং ভালোভাবে যেন এরা চলতে পারে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র পাথেয়। আজকের এই প্রতিযোগীর পরিসংখ্যানটা ঠিক কতটা? পরিসংখ্যান মানে তাও কত আছে এখানে? 350 উপরে। আচ্ছা, এখনো পর্যন্ত কতজন তাদের ছবি এখনো জমা দিতে পেরেছে কমপ্লিট করে? বিশেষ করে বাচ্চাদের তো ইচ্ছা মতন, হ্যাঁ, সবাই জমা দিয়ে গেছে। আর বাকি বড়দের তো বিষয়বস্তু দেওয়া আছে, তারা এখনও আঁকছে বিষয়বস্তুর উপরে এবং জানি যে এরা খুবই ভালো আঁকবে। এই যেমন বিশেষ করে হচ্ছে যারা খ, গ এবং ঘ, এদের উপর বিষয়বস্তু দেওয়া আছে, দারুণ আঁকছে তারা। এটা ভাবা যায় না যে এরা কীভাবে আঁকছে আর কী সুন্দর আঁকছে। আমরা এই বয়সে আমরা এটা পারিনি, এত ভালো আঁকতে পারিনি। এখন এই গার্জেনদের এই প্রচেষ্টা আমি সাধুবাদ জানাই। এটারই একমাত্র দরকার, যাতে এরা নষ্ট না হয়ে যায়। যে কোনো একটা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকলে পরে এরা ভালো থাকবে এবং ভালো রাখবে সমাজকে। কারণ এখানে একটা বইমেলার ড্রয়িং কম্পিটিশন রয়েছে, এখানে অনেক বাচ্চারা প্রতিযোগিনী হয়েছে আজকে, তার মধ্যে আমার ছেলেও কম্পিটিশনে যোগ দিয়েছিল। বাট আমি দেখছি সব বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ, তার মানে মা বাবা সবাই তাদের নিয়ে এসছে, তাদের একটা মানে কি খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে এর মধ্যে। এখানে মানে ক বিভাগ, খ বিভাগ, গ ঘ 4টে বিভাগ ছিল, তার মধ্যে ক আর খ মানে যেমন খুশি তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, তাদের মধ্যে একটা প্রতিভা দেখা যাচ্ছে। আর বড়দের তো বড়রা একটু বড়, ছোটদের অনেক কিছু ড্রয়িং দেখা যাচ্ছে, এটাই দেখতে পাচ্ছি। আমাদের এইখানে এসে যোগাযোগ করতে পারে। পড়াশোনার যে চাপ, সেই চাপের মধ্যে এই ছবি আঁকাটা একটা আউট অফ সিলেবাস বলতে পারেন, এইটা কিভাবে দেখছেন অ্যাজ এ বাবা মা হিসেবে? এটা দেখছি এটা মানে ড্রয়িংটা এখন মেবি স্কুল লাইফের সবার প্রয়োজন, আর ওদের এটা একটা নিজের মানে কি বলবো, এটাকে স্টপ করো, আমি বলতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা জিনিস। আমার তরফ থেকে আমার মেয়ে অংশগ্রহণ করেছে, তো এখানে অংশগ্রহণ করার জন্য কোনো ফিজ লাগেনি, বা এর যে ব্যবস্থাপনা খুব ভালো, সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে এখানে, এবং খুব নিয়মানুসারে তাদেরকে বসানো হয়েছে এবং তাদেরকে বিষয় বলে দেওয়া হয়েছে, তারা সেই নির্দিষ্ট বিষয়ে প্রত্যেকটা বিভাগ থেকে তারা অংশগ্রহণ করেছে এবং এঁকেছেন। বসে আঁকো প্রতিযোগিতা এখনকার যে পড়াশোনার ছেলেমেয়েদের মধ্যে যে চাপ আছে, এই সিলেবাস, এটা কিন্তু সিলেবাসের বাইরে আঁকা, এগুলো তো সৃজনশীল একটা কর্ম, এগুলো এখন ছেলেমেয়ের মধ্যে দেখাই যায় না বলতে গেলে। অ্যাজ এ বাবা মা এটাকে কিভাবে দেখছেন? এগুলো আমরা যে খুব একটা ভালো দিক, কারণ
যে যে আদার্স যে কারিকুলামগুলো তার মধ্যে এটা খুব একটা ভালো দিক, কারণ এগুলো প্রয়োজন আছে সাথে সাথে পড়াশোনার সাথে সাথে, কারণ শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদের রিল্যাক্সেশন দরকার। এগুলো একটা মানে অন্য দিক যাতে ওদের রিফ্রেশমেন্ট আসবে, সেই জন্য এই আঁকা বা নৃত্য বা আবৃত্তি এগুলো প্রত্যেকটার প্রয়োজন আছে আমি মনে করি।